বৃহস্পতিবারের সকাল আর একটা নতুন দিনের শুরু। সকালবেলা ঘুম থেকে উঠে এক মুখ হাসি নিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। সকালবেলা যেইটা ছাড়া একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে সকালবেলার চা। তো 3 কাপ চা করে নিয়ে চলে এসি, আর তার সাথে বিস্কুটের কৌটো নিয়ে নিয়েছি, কারণ তোমরা মোটামুটি জানো বিস্কুট খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আর যতক্ষণ চা আছে ততক্ষণ কিন্তু আমার বিস্কুট আছে। ছোটবেলায় জানো আমি বিস্কুট খাওয়ার জন্য কত বকা খেয়েছি, কত মার খেয়েছি, কারণ কোনো কিছু তো অতিরিক্ত খাওয়া বা যে কোনো জিনিস অতিরিক্ত কোনো কিছু ভালো না। তো আমার বাবা একবার ছোটবেলায় কি করেছিল জানো, বিস্কুটের প্যাকেট এনে দিয়েছিল যে তুই কত বিস্কুট খেতে পারিস। 2টো বড় বড় মেরি বিস্কুটের প্যাকেট আমি পুরো শেষ করে দিয়েছিলাম। এখনও সেই কথাটা মনে আছে, কিন্তু তারপরে খাওয়ার পরে আমি আর সারাদিন কিন্তু কোনো ভাত বা কিচ্ছু খাইনি, কারণ আমাকে সারাদিন ভাত না খেতে দিলেও হবে, ভাত রুটি তরি তরকারি না খেতে দিলেও হবে, আমি কিন্তু বিস্কুট খেয়ে সারাদিন থেকে যেতে পারবো। মানে বিস্কুটটা আমি এতটাই ভালোবাসি। তো তোমরা কারা কারা বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, বা তোমাদের যদি ছোটবেলার কিছু এরকম টাইপের স্মৃতি থাকে অবশ্যই সেটা জানিও। আর ছোটবেলায় আমি কিন্তু বহুত দুরান্ত ছিলাম, প্রচুর দুরান্ত ছিলাম। সেই সব কথা নয়, পরে একটা ভিডিওতে অল্প অল্প করে শেয়ার করব, কারণ ছেলেবেলার স্মৃতিগুলো সবার কাছেই কিন্তু অনেক স্পেশাল। তো সেটা বলতে গেলে একটা আমার 10-12 মিনিটের ভিডিও কম পড়ে যাবে, তো সেটা নিয়ে আলাদা করে ভিডিও করব। তো এইদিকে দেখো শসা নিয়ে এসছে তোমাদের দাদাভাই, জলে চুবিয়ে দিয়েছি, আর রসনা, যেটা এই গরমে প্রত্যেক দিন আমি করে থাকি আর প্রত্যেক দিনই শেয়ার করি। এখন একটু পরোটা আর আলু তরকারি খাওয়ার পরে একটু শসা কেটে নিলাম বিট নুন দিয়ে। তোমাদের দাদাভাইকে বললাম একটু হাই করে দাও, হাই করে দিল। আর এখানে শসা রেখেছি ছেলের জন্য। আর আজকে দেখো কাকুর কিন্তু অনেক চোকলা, ওই যে আমি বলেছিলাম না একটা কাকু আসে চোকলাগুলো দিই, তো পেঁয়াজ রসুনের চোকলা বাদে বাদ বাকি যা চোকলা থাকে সব কিন্তু কাকুকে দিয়ে দিই। আর সকালে ব্রেকফাস্ট খাওয়ার পরে এই যে বাসন, সেই বাসনগুলো এখন কিন্তু মাজতে নিয়ে যাব। আর রাসনাটাও আমি করে রাখবো। এখন রাসনার ভিডিও আমি আলাদা করে দিয়েছি বর্ণা বিশ্ব কুকিং চ্যানেলে, অবশ্য রাসনা করতে সবাই পারো, তাও যদি তোমাদের দেখতে ইচ্ছে করে অবশ্যই দেখে এসো। আর তোমাদের দাদাভাই কাটাকুটিগুলো সব করে দিল। তা আজকে করব হচ্ছে আলু পটলের তরকারি, আর তোমাদের দাদাভাই নিয়ে এসে এটা মনে হয় ডাঁটার শাক যতদূর সম্ভব। তো সবজি আর ডাঁটার শাক সব কেটে দিয়েছে। তো আজকে পুরো নিরামিষ, ডিম আছে, ডিম ভেজে নেব। আমার কিন্তু রসনা পুরো রেডি। তো ডেকোরেশন করেছি, কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যেহেতু করলাম তাই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। খানিকটা বেঁচে ছিল, সেইটুকু দেখো বোতলের মধ্যে ভরে নিয়েছি, আর গ্লাসে এটা আমার, তো খাবো আমি আস্তে ধীরে খাবো, কিছুটা কাজ আছে হাতে সেটা করে নিয়ে খাবো। এখন এটা আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এখন এমনি নর্মালে জল রাখলে যেন ঠান্ডাই হতে চায় না, তো ডিপে রাখলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ঠান্ডা। তাও মানে সেই ঠান্ডা জলটা বাইরে রাখলে 2 মিনিটও লাগে না সেই জলটা গরম হয়ে যেতে। এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই ফুল নিয়ে এসছে, বাসনপত্র সব কিছু মেজে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের বাসনটা কিন্তু আজকে আগের থেকেই ভালো করে মেজে ঘষে নিয়েছি। ফুলও না এখন থাকতে চায় না, মানে ফুলও পুরো শুকিয়ে যাচ্ছে। তো এই দেখো বাসন মেজে কিন্তু আগেই আমি কাজ খানিকটা এগিয়ে রেখেছি, আর সিংহাসনটাও কিন্তু আগের থেকে পরিষ্কার করে গেছি। এইখানটা তোমাদের সাথে কথা বলেছিলাম যে 2টোর মধ্যে কিন্তু আমার কাজকর্ম সব কিছু হয়ে গেছিলো। আজকে যেহেতু বাজারঘাটটা করাই ছিল নিরামিষ, কিন্তু পাকা যেহেতু চলছিল, কথা বলছিলাম, কথাগুলো না স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, ওর জন্য আমি পরে ভয়েস দিয়ে দিলাম যে আমার পুজো দেওয়া কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। রান্নাবাড়িগুলো কি করেছি তোমাদেরকে দেখিয়ে দেব, দেখিয়ে দিয়ে ছেলেকে কিন্তু খেতে দিয়ে দেব। তো আমার রান্নায় আজকে রয়েছে ভাত, তার সাথে রয়েছে ডাল। এই ডালটা কিন্তু কালকে ছিল, সেটাই গরম করে নিয়েছি, আর লেবু, গরমে লেবু তো থাকবেই। আর এই যে ডাঁটার তরকারিটা করে নিয়েছি, এটা হালকা সর্ষে বাটা দিয়েছি। আর তার সাথে কিন্তু এই মাছের ঝোলটা, কালকের যে মাছের ঝোল ওইটা আছে, আর আলু পটলের তরকারি। মাছটা যদিও বা আমরা খাবো না, মাছটা বিড়ালের জন্য বের করেছি। আর এখানে ডিম আছে, 2খানা ডিম মতো আছে, ছেলেকে একটা এখন ভেজে দেবো,
পরে একটা ডিম বড়া করব। তো ছেলেকে খেতে দেওয়ার পরে তারপরে কতগুলো শর্ট ভিডিও করে নিলাম, কারণ এইটা তো ভিডিও করতেই হবে, ভিডিও না করলে হবে না। তো এটা চলে আসলাম পরের দিন সকালবেলা, মানে আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা। কালকে ভিডিওটা এডিট করিনি, ওর জন্য আমি তোমাদেরকে কালকে শেয়ার করতে পারিনি। আর তার থেকে বড় কথা, কালকে ভিডিওটা অনেকটাই ছোট ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি সিম্বু দেখো গাড়ির মধ্যে বসে রয়েছে। তো সিম্বু কিন্তু রাত্রিবেলা গাড়ির মধ্যেই ঘুমায়, মানে আমরা চারিপাশ থেকে প্যাকেট সব টেনে বেঁধে ভালো করে দিই, কিন্তু তাও ও কিন্তু উঠে এখানে শুয়ে থাকে। কি করে বুঝলাম? সকালবেলা উঠে দেখি ওর ছোট্ট ছোট্ট পায়ের ছাপগুলো থাকে। তো চলো সিম্বুকে এক ঝলকে তোমাদের দেখিয়ে দেওয়া যাক সিম্বু এখন কি করছে। কালকে দুপুরবেলার অনেকগুলো ভাত ছিল, সেই ভাতই জল ঢেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ বাইরে রেখে দিলেও না ভাতগুলো থাকে না, কিরম নরম হয়ে যায়। আর নরম ভাত মোটেও আমার একদম পছন্দ না। তাই সকালবেলা আজকে ব্রেকফাস্টে রয়েছে পান্তা ভাত, আলু ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার সাথে রয়েছে ডালমুট চানাচুর। তো তিনজনেই সকালবেলা কিন্তু এইটাই ব্রেকফাস্ট করছি আজকে। কিন্তু পান্তা ভাত খেলে হয় কি, প্রচণ্ড ঘুম পায়, এর জন্য পান্তা ভাত খেতে ভালো লাগে না। পান্তা ভাত যে খুব ভালো খাই সেটা না, পান্তা ভাত খেতে আমার একদমই পছন্দ না। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি আর গরমে আছি। তো এখন বেজে গেছে হচ্ছে 12টা বাজে। তো এখন থেকে না, সকাল থেকে একটা ক্লিপ তুলেছি, শুধু পান্তা ভাত খেয়েছি সেটা। তো এখন থেকেই ধরো আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সেরকম একটা কিছু ব্লগ শ্যুট করতে পারছি না, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপ। তো কালকের থেকে বৃষ্টি হবে, মানে আজকে রাত্রির থেকে বৃষ্টি হবে, তারপরে তোমাদের ব্লগ শেয়ার করব। আবার দেখছি, কারণ বৃষ্টি হলেই তো আমার এই জায়গাটা পুরো জল হয়ে যায়, তোমরা জানো এই জায়গাটা। তখন আবার এখানটা রান্না করতে আমার অনেকটা কষ্ট হবে। তো যাই হোক, গরম থেকে তো কিছুটা উপশম হবে। তো সকালবেলা পান্তা ভাত খেলাম, খাওয়ার পরে এখন ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই মাছ নিল, তো চলো দেখিয়ে দিই। মাছ করব, মুড়ি ঘন্ট করব, মাছের তেলটা ভাজবো, এটা রান্না করব। কিছু কাচাকুচি কলপারে মানে ধুতে গামলাতে বসিয়েছি, চলো দেখিয়ে দিই। ঘর দুয়ার কিন্তু গুছানো হয়ে গেছে। আর গরমে আমার মুখ চোখের দিকে তাকিও না, একদম মুখ চোখ পুড়ে গেছে রীতিমতো। তো গরমটা একটু কমলে পার্লারে যেতে হবে। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি। আর এখানে কিছু জামা কাপড় আছে, এগুলো ভাজ করে ওগুলো পরে। আর এখন যেহেতু টেবিলটা এই পাশটা নিয়ে নিয়েছি, এই যে এইখানটা নিয়ে নিয়েছি, তাই ফ্যানটা না মাথার দিকে আমার এইখানটা দিতে হচ্ছে। আজকে তোমাদের দাদাভাই কিন্তু মাছটা একেবারে কিনে দিয়ে গেল সামনের বাড়ির জেঠুর কাছ থেকে। তো খুব বেশি মাছ নেয়নি, যা মাছ আছে দুপুরবেলায় কিন্তু আমাদের উঠে যাবে। আর রাত্রিবেলা তো আমরা রুটি খাই, রাত্রিবেলা মাছ তরকারি যা দুপুরে থাকে সেটা একদমই কেউ খেতে চায় না। ওর জন্য চেষ্টা করি যতটা পারি একদম অল্প অল্প করে তরকারি করতে। আর রোদের তাপটা চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক যে কতটা পরিমাণে রোদের তাপ, মানে তোমাদেরকে শেয়ার করছি আর মনে হচ্ছে আমার তাপ লাগছে। তাপ কিন্তু একটুকু কমেনি। তো আজকে মনে হয় যতদূর সম্ভব 42 কি 43। ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু কতগুলো কাঁচা আছে, একটা চাদর আছে, একটা কম্বল। তোমরা ভাবছো কম্বল কিসের জন্য? আসলে কম্বলটা বিছানায় মানে খাটে পাতা ছিল, ওই কম্বলটা না আমি পাততে ভুলে গেছি। খাটের লেপটা ঠিক করতে গিয়ে এই কম্বলটা নিচে পাতা ছিল, নিচে ফেলেছিলাম, মানে সানে ফেলেছিলাম, সেটা তুলতেই ভুলে গেছি। তো এবার বিছানা ঠিকঠাক করা হয়ে গেছে, তারপরে দেখলাম নিচে পড়ে রয়েছে। তাই ভাবলাম আবার বিছানা তুলবো, চাদর তুলবো, দরকার নেই, ওর থেকে কেচে ধুয়ে তুলে রাখি, আবার যখন আমি বিছানা ঠিক করব তখন পেতে দেবো। তো আজকে দেখো ছেলে নীল রঙের এইটা কি খাচ্ছে, আগের দিন দেখলাম লাল রঙের, তো এইটা খাচ্ছে। আমি বললাম কীরকম খেতে, ও আমাকে যদিও বা একটুখানি দিয়েছিল, আমার তো ভালো লাগলো না। তো আজকে রান্নাবাড়ি কি করব চলো দেখিয়ে দিই। করব হচ্ছে মাছের তেল ভাজবো, একটু সবজি দিয়ে ভাজবো, আর তার সাথে করব হচ্ছে মুড়ি ঘন্ট। এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আমি মানে ভেজে নিয়েছি একটুখানি, ওই হালকা তাওয়ার মধ্যে দিয়ে একটুখানি গরম করে নিয়েছি, ওইটাকেই আমি কিন্তু এখন পেস্ট করব। আর এখানে বাদাম দেখতে পাচ্ছ, কাঁচা বাদাম একটু কড়াইতে নেড়ে চেড়ে নিয়ে চোকলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো মাছের ঝোল একদিকে বসিয়ে দেবো, আর একদিকে মুড়ি ঘন্ট করব। দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। আর যত বেলা যায় এই জায়গাটা এতটা পরিমাণে তাপ থাকে, মানে এই জায়গায় রান্না করা যায় না। এমনিতে রান্না করছি সেই তাপ তো আছে, তার সাথে আবার বাইরের টেম্পারেচার, দুটো মিলিয়ে পুরো একাকার হয়ে যায়।
রান্নাবাড়ি কমপ্লিট। তো গরমের জন্য কন্টিনিউ আর তোমাদেরকে দেখাতে পারলাম না। ভাত হয়ে গেছে, বড় হাঁড়িতেই বসিয়েছি। আর এই তরকারিটা তো কালকের ভিডিওতে তো দেখেছো। আর এখানে করে নিয়েছি মুড়ির ঘন্ট। মুড়ি ঘন্ট খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে দেখো মাছের তেলটা ভেজে নিয়েছি। মাছের তেল যদিও বা আমি ভালো খাই না, আর মাছের ঝোলটা না আজকে অনেকটা ঝোল হয়ে গেছে, যদিও বা আমি ঝোল করি না। আর এদিকে চলে আসলাম রাত্রিবেলা। এখন বেজে গেছে প্রায় 9টা, 6:30। দেখছো আমার ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি আনতে হবে। তো ঘুরে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6:30। মানে ওই যে ঘড়িটা টাইমটা দেখাই তো, আর ব্যাটারিটা শেষ হয়ে গেছে। ঘড়ির ব্যাটারি এখন আমি আনিনি, পরে তোমাদের দাদাভাই এনেছে। আর এখানে তরকা নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। রাত্রিবেলা করবো হচ্ছে শুধু রুটি। এই যে মিষ্টিটা, এটা চন্দননগর থেকে নিয়ে আসি। তো এই মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট, প্রচুর সুন্দর খেতে। আমার তো খুব ভালো লাগে, চন্দননগরে গেলেই আমি নিয়ে আসি। আর এখানে দেখো রাত্রের ডিনারে রয়েছে তরকা, রুটি আর মিষ্টি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।